আজকে শবে মেয়ারাজের দিন মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো একটি ছোট্ট গুনাহ মাফের দোয়া শুধুমাত্র একবার যদি পড়তে পারেন, নবীজি 100% গ্যারান্টি দিয়েছে আজকে শবে মেয়ারাজের দিনই জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, একটা গুনাহও আপনাদের থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া পাঠ করবেন আর জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। এই চোখ দিয়ে কতই না গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চোখের মধ্যে একটা গুনাহ থাকবে না। এই কান দিয়ে যত গুনার কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকেও আজকে শবে মেয়ারাজের দিন মঙ্গলবারে আল্লাহ পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এই জবান দিয়ে, মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন, জীবনে যত গুনাহ হয়েছে, যত আল্লাহ অসন্তুষ্ট ছিল আপনার এই মুখের কথার কারণে, আল্লাহ সমস্ত মুখের কথার গুনাহগুলোকেও ক্ষমা করে দেবে। এই জবানে মুখে একটা গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এবং এই অন্তরে মনে মনে চিন্তা ভাবনার গুনাহ অনেকে করেছেন, যে মানুষে জেনে যাবে গুনাহ করলে, কিন্তু অন্তরে গুনাহের মজা, গুনাহের চিন্তা ভাবনা করেছেন। যত গুনাহের চিন্তা ভাবনা মনে মনে করেছেন আপনাদের গুনাহ হয়েছে। আল্লাহ সব দেখে, সব জানে, তাই আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে হয়তো আপনার গুনাহের কারণে। আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, না হয় আপনার মনের মধ্যে প্রশান্তি পাবেন না, আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে গুনাহ নিয়ে মারা গেলে। চলুন না আজকে রজব মাসের শবে মেয়ারাজের দিন মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন, এই শ্রেষ্ঠ মহান নবীজির শিখানো সব থেকে শক্তিশালী এবং সব থেকে পাওয়ারফুল গুনাহ মাফের দোয়াটা একটিবার পাঠ করুন। ইনশাআল্লাহ 100% আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, ইনকাম করে টাকা আসে ঘরে, কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বলতেও পারেন না, অসুস্থ, বালা মুসিবত বিপদ আপদ এসে একটার পর একটা সব টাকা পয়সাগুলো চলে যায়, খুব বিপদের মধ্যে আপনি পড়ে থাকেন। তাই আপনাদেরকে আমি বলবো আজকের এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী নবীজির শিখানো ধনী হওয়ার দোয়াটা আপনারা পাঠ করবেন। এই দোয়াটি যারাই পাঠ করে মন থেকে, তারাই ধনী হয়ে যায়। আল্লাহ তাদেরই অভাব অনটনগুলোকে দূর করে দেয়, আল্লাহ তাদেরকেই রিজিক দেয়, ধন সম্পদ দেয়। তাই অবশ্যই আপনি মন থেকে আজকে ধনী হওয়ার দোয়াটা শবে মেয়ারাজের দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন মঙ্গলবারে আপনি পাঠ করবেন মন থেকে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে ফেললে আপনি ধনী হবেন, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হবেন। আল্লাহ তাআলা আপনাকে অভাব থেকে দূর করে আপনাকে প্রাচুর্যতা, আপনাকে ধনী বানাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকেরই মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা আছে। আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় না। আজকে মন থেকে আপনি যদি আল্লাহর কাছে একটি দোয়া পাঠ করতে পারেন, ইসমে আজম দোয়া, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়েছে আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে, এই দোয়াটি পাঠ করে আল্লাহ সেই দোয়াটা কবুল মঞ্জুর করে নেবে। যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমি অনুরোধ করব আজকের দিনটা কোন দিন জানেন? শবে মেয়ারাজের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিবার
জানেন? মঙ্গলবার চলছে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। গতকাল গিয়েছে মেয়ারাজের রজনী, আজকে হচ্ছে মেয়ারাজের দিন মঙ্গলবারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারাদিন মেয়ারাজের দিন, সবে মেয়ারাজের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ করেছিলেন গতকাল রাত্রে, আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন। আল্লাহু আকবার। আর আজকে হচ্ছে মেয়ারাজের দিন, তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যা চাবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনের আশা পূরণ হবে, মনের ব্যথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা সুখ দিবে, শান্তি দিবে, রিজিক দিবে আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আপনাদেরকে আমলটা করিয়ে দিচ্ছি। আপনি ভিডিওটা দেখবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাই চলুন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো সহি শুদ্ধভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 নম্বরে আপনি তাওবাতুন নাসুহা কিভাবে করবেন শুনুন। নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটি শুধু পাঠ করলেই গুনাহ ক্ষমা হয়ে যাবে না, আপনাকে এমন ভাবে পাঠ করতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যায়। নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে পাঠ করতে হবে দোয়াটা। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটা শুধুমাত্র একটি বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে বান্দা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোপন শক্ত গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তার জীবনকে নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনি কি শর্ত মেনে এই তাওবা ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন? আপনি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, মন থেকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ। 1 নম্বরে এটা বলতে হবে। আবারও বলছি, 1 নম্বরে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি আল্লাহ। 2 নম্বরে বলবেন ভবিষ্যতে আর কখনো ভুল করব না। 3 নম্বরে বলবেন আল্লাহ আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলবেন শুধু, মানে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই 3টি কথা আল্লাহকে বলে আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা দুরূদ শরীফ পাঠ করে নেই 3 বার। 30টি রহমত এক্ষুনি নাজিল হবে আপনার উপরে, 30টি গুনাহ আল্লাহ এক্ষুনি ক্ষমা করে দিবে, 30টি নেকি আল্লাহ এক্ষুনি আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, আপনার নাম, আপনার বাবার নাম নবীজির রওজায় ফেরেশতারা দরুদ সহকারে পৌঁছে দিবে। আল্লাহর রাসূল আপনার নাম জেনে, আপনার গ্রামের নাম জেনে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো তুমি রহমত নাজিল করো আমার উম্মতের জন্য। আল্লাহু আকবার। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার এই ছোট্ট দুরূদ শরীফটি আমার সঙ্গে পাঠ করুন। পাঠ করুন আমার সঙ্গে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আবার পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আবার বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া
আহলুহু। আরেকবার পাঠ করেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আল্লাহর কসম করে বলছি, মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়ার যত গুনাহ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে আপনার ধুয়ে মুছে ছাপ করে দিয়ে জীবনকে সুন্দর পবিত্র করে দিবে, নিষ্পাপ শিশুর মতো করে দিবে। আশা করি আপনি মন থেকে বলেছেন আল্লাহ জীবনে কখনো গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, ক্ষমা করে দাও, বলতে পেরেছেন। এখন পাঠ করুন সেই তাওবা ইস্তিগফারের দোয়াটি আমার সঙ্গে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির গ্যারান্টি করা শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। তারপরে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। চলুন আমরা এক্ষুনি নবীজির গ্যারান্টি করা শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি আমরা পাঠ করি ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা এখন দরুদ শরীফ পাঠ করুন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। 3 বার দরুদ শরীফ পাঠ করুন। আবার জাযাল্লাহু
عنا محمدا ما هو أهله জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, আজকে সবে মেরাজের দিন, মঙ্গলবার, শ্রেষ্ঠ আমলটুকু করে ফেলেছেন, কপালটা ভালো আপনার। হাজারো নাটক সিনেমার ভিড়ে, ব্যস্ততার ভিড়েও ইসলামিক ভিডিওটা দেখে আপনি কলিজা শীতল করেছেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছে। জীবনের গুনাহগুলো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। দোয়া করুন আল্লাহর কাছে। এবং মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে আছে তাদের জন্য দোয়া করুন, তারা আপনাদের দিকে তাকিয়ে আছে, একটু দোয়ার জন্য ভিখারি। চলুন তাদের জন্য আজকে একটু দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শবে মেরাজের দিন, মঙ্গলবার, যেই কোনো সময়, দিন অথবা রাত, তোমার বান্দা বান্দিরা আগ্রহের সাথে আল্লাহ সবে মেরাজের আজকে আমলটুকু করেছে গো মাবুদ। ও আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে আল্লাহ গুনাহ করেছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি। ও আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও। বিশ্ব নবীজি যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইন মাজমুদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, বাবা আদম থেকে পর্যন্ত যারা যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে অভাব অনটনের মধ্যে আছে, টাকা পয়সা নাই, রিজিকের সমস্যা, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও। আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ হয় না, তোমার দরবারে ফরিয়াদ। আজকে বরকতপূর্ণ দিনে, মঙ্গলবারে, শবে মেরাজের দিনে, ও আল্লাহ, অনেকে রোজা রেখেছে, রোজা রেখে আমলটি করেছে। ও আল্লাহ, তোমার শুকরিয়া, আমিও রোজা আছি আলহামদুলিল্লাহ। এ রোজা অবস্থায় তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ, আজকে আমাদের হাতখানা কবুল করে নাও। আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, অভাব অনটন গুলোকে দূর করে দাও, সকলকে ধনী বানিয়ে দাও, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। যাদের ছেলে সন্তান ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও, যাদের হাজবেন্ড ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও। অনেকের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দাও। অনেকের আল্লাহ বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকে আল্লাহ পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও। অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অশান্তি, আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ
সকলকে আল্লাহ তুমি জান্নাতবাসী দান করে দাও। আয়া আল্লাহ, জানি না কোন দিন জানি হযরত মালাকুল মউত চলে আসে, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের কপালটা অনেক ভালো যারা আজকে শবে মেরাজের দিন মঙ্গলবারে শ্রেষ্ঠ আমলটি করেছেন অথবা রাতে করেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, মঞ্জুর করেছে। এরকম ভালো ভালো ভিডিও দেখতে কপাল লাগে, একটু সময় আল্লাহর জন্য ছেড়ে দিতে কপাল লাগে। আপনার ভাগ্যটা অনেক ভালো, আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেখ, বিপদ আপদ দূর করে দেখ, আপনাকে আল্লাহ অনেক বেশি খুশি রাখুক, ভালো রাখুক এবং পরিবারের সংসারে শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি, এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি। আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, দুঃখ কষ্টগুলোকে দূর করো, সুখী বানাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।